হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এখন কিন্তু আছি হচ্ছে আমি পুরীতে, আর আমরা কিন্তু আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে চিল্কা দেখতে। তো চিল্কায় চলে গেছিলাম, তাই জন্য কিন্তু সকাল 7টার সময় একদম আমরা রেডি হয়ে বাসে বসে পড়েছিলাম। আর দেখো এখানে কিন্তু যেহেতু আমাদের জলখাবার খেয়ে আসা হয়নি, সেই জন্য কিন্তু এখানে একটুখানি পেট পুজো করে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের এখন অনেকটাই মানে লং জার্নি করতে হবে, অনেকক্ষণ বোটে থাকতে হবে, 3-4 ঘন্টা মতন জার্নি ছিল, তাই জন্য আমি লাইফ জ্যাকেট নিয়ে সোজা এখন উঠে পড়বো হচ্ছে বোটে। আর দেখো এখানে কিন্তু জলটা অনেকটা ডিপ ছিল, আর ছিল বাইরে প্রচণ্ড রোদ। তো দেখি কতটা কী কীরকম কী লাগে। আমার তো মনে হচ্ছিল যে অনেক প্রচণ্ড গরম লাগবে, কিন্তু এখানে কিন্তু মানে বোটে বসার পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, যদিও বা সমুদ্রের টাইপের হাওয়াটা, তাই জন্য কিন্তু একদম গা হাত পাগুলো চ্যাকচ্যাক করছিলো। তো যাই হোক, এখানে কিন্তু আজকে আমরা এসেছি হচ্ছে ডলফিন দেখতে। আদৌ জানি না দেখা পাবো কি না, বাট চলো দেখা যাক পাচ্ছি কি না। আমি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছিল যে নানান রকমের পাখি দেখতে পাওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু কোনো পাখি ছিল না, কাক বাদে। তো যাই হোক, অল ওভার কিন্তু আমার অনেক ভালো লেগেছে ট্রিপটা। আর এখানে কিন্তু লাল কাঁকড়া দেখানো হচ্ছিল, আর এরকমই কিছু দেখিয়েছিল। আর কিছু ছিল যেরকম আর কি স্টোন থাকে, যেগুলো আমরা বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে কিন্তু সেগুলো ওনারা এখানে লাইভ দেখাচ্ছিল, একদম বের করে করে, মানে সমুদ্র থেকে উঠিয়েছেন ওনারা। দেখো এখানে স্টোনটা কতটা সুন্দর, এটাকে মুন স্টোন বলা হয়। আর এইটাকে বলা হয় হচ্ছে রক্তপ্রবাল। যেগুলো পাথরের বাইরেগুলোর এখানে অনেক দাম ছিল, তোমরা এখান থেকে কিনতেও পারো। ওনারা এখানে এগুলো বিক্রিও করছিলেন, তো আমরা কিন্তু কিছুই কিনিনি। আর একটা মুক্তোর দাম বলছিল 400 টাকা, আর এইগুলোর দাম ছিল 2000-3000 এরকম। তো যাই হোক, আমরা কিন্তু কিছু কিনিনি, কেননা এগুলো নাকি জ্যোতিষীকে জিজ্ঞাসা করেই নিতে হয়, সেই জন্যে। তো যাই হোক, তো চলো আবার কিন্তু আমাদের বোট চলা শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু আমাদের দেখাবে হচ্ছে ডলফিন, আর তারপরে আমাদের একটা আইল্যান্ডে নামানোর কথা ছিল। তো চলো কোথায় কী হচ্ছে পুরোটাই আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো। তো পৌঁছে গেলাম হচ্ছে কথা বলতে বলতে সেই আইল্যান্ডটাতে। আর এখানে কিন্তু আমরা নেমেছিলাম প্রায় 3 ঘন্টা পর, মানে আমাদের ছিল 4 ঘন্টার রাইডিং করাবে বলেছিল, 3 ঘন্টা কিন্তু হয়ে গেছে অলমোস্ট জলের উপরে। আর দেখো এখানে কিন্তু এখন 1 ঘন্টা মতো হাতে আছে। আর এখান থেকে কিন্তু আমাদের যেখানে নামাবে সেটা কিন্তু একদম সামনে ছিল 10 মিনিট, তাই জন্য কিন্তু এখানে আমাদের 50 মিনিট মতো সময় দিয়েছিল। আর দেখো চারপাশটা কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে মানে প্লাস্টিক বোতলে ভর্তি, নোংরা। আর জাস্ট কিছু বলার নেই, এগুলো মানে আমরাই নোংরা করেছি বলতে গেলে। আমাদের মতন টুরিস্টরা যারা এখানে ঘুরতে আসে তারা এরকম অবস্থা করেছে জায়গাটার, কিন্তু জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। আর দেখো এখানে জলটা ছিল একদম সবুজ আর ব্লু একদম মিক্স করা ছিল, কিন্তু বাইরে মারাত্মক টাইপের রোদ। মানে আমি পুরীতে এত সাংঘাতিক রোদ আমি ফিল করিনি কখনো, মানে ধারণার বাইরে রোদ ছিল, মানে গা হাত পা পুরো একদম জ্বলে পড়ে গেছিলো। তাও যাই হোক, একদম রোদে পুড়ে সেদ্ধ হয়ে পোস্ত দিতেই হবে, তার জন্য কিন্তু এখানে একটুখানি ঢং করে নিচ্ছিলাম। আর এই কারণে কিন্তু এখানে আমার প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছিলো। আর এই যে পিচের উপর যে নামটা লেখা, এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কলেজের পরে নামটা এখানে লিখবো, কিন্তু আমি পুরুষ সমুদ্রে লিখতে পারিনি, কেন আমার পর একটা প্রচণ্ড পরিমাণে আনরোম্যান্টিক পার্সন। তো যাই হোক গাইস, এখানে কিন্তু আমি লিখে নিয়েছিলাম, আমিকে বলেছিলাম হাটটা বানাতে, হাটটা দেখে আমার ভুল করে দিয়েছিলাম। যাই হোক, তো চলো এখানে ছিল কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল বিচটা। তারপরে কিন্তু নেমে গেছিলাম ওখান থেকে আমরা আবার আমাদের লাঞ্চ করতে, যেখানে হোটেলে আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছিল দুপুরবেলা। তারপরে কিন্তু ওখান থেকে একদম খাওয়া দাওয়া করে এখন আমি বসে আছি বাইরে, সবাই একসাথে হবে, তারপরে কিন্তু বাস ছাড়বে। আর দেখো পৌঁছে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে সন্ধ্যেবেলায় সেই পুরীর বিচে। আর এখানে আমার সন্ধ্যা আরতি দেখার অনেক ইচ্ছা ছিল, এসেগুলো কিন্তু এখনো দেখতে পাইনি। তো ফাইনালি কিন্তু আজকে দেখে নিলাম যাওয়ার আগের দিনকে। তো সবার শেষ দিনে কিন্তু আজকে আমার মনটা একটুখানি খারাপ লাগছিল। যাই হোক, আর শেষবারের মতো সমুদ্র দেবতাকে একটুখানি নমস্কার করে নিলাম, প্রণাম করে নিলাম। আবার জানি না কবে আসবো না আসবো, তো অনেকটাই মনটা খারাপ লাগছিল। যাই হোক, তারপরে কিন্তু এখানে ভগবানের দর্শন পেয়ে গেলাম, ভগবানকে এখানে শৃঙ্গার করানো হচ্ছিল, বস্ত্র করানো হচ্ছিল। তো দেখো তারপরে কিন্তু এখানে আমরা করে নিয়েছিলাম অনেক অনেক শপিং, যেহেতু আমি আজকে চলে যাব, তাই জন্য কিন্তু লাস্ট দিনে আমি কিন্তু কাকাতুয়ার খাজা নিয়েছিলাম। আর দেখো সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়েছিলাম, আর চড়ে পড়েছিলাম ট্রেনে। তো চলো তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও। যতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হরে কৃষ্ণ রাধে রাধে বলো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমার মাথায় কত পিম্পল হয়ে গেছে। হরে কৃষ্ণ।